মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন বেআইনি বাড়ি ভাঙতে হবে, তবে গরিব মানুষদের নিরাপত্তা বজায় রেখে। তিনি বলেন, আইনের ওপর কেউ নেই, বেআইনি খাটাল রাখা কলকাতায় অস্পষ্ট নয়। মেয়র আরও বলেন, যারা বেআইনি বাড়ি তৈরি করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, তবে গরিব মানুষের জন্য বাংলায় বাড়ি তৈরি করা হবে, যার মাধ্যমে তারা তাদের ঘর পাবেন। গার্ডেন রিচ বিল্ডিং দুর্ঘটনার পর থেকে তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন বেআইনি বাড়ি ভাঙতে হবে, তবে তার নিরাপদভাবে হবে। তিনি উল্লেখ করেন, সব সংস্থার ক্রেডেন্টিয়াল যাচাই করা হবে, তারপরই কাজ শুরু হবে। মেয়র বলেন, আইন অনুযায়ী কাজ করতে হবে, কারোর ব্যক্তিগত আক্রোশ না রেখে কাজ করতে হবে। নৈহাটিতে তৃণমূল কর্মীকে গুলি করে খুন করে দেওয়া হলো কিছুক্ষণ আগেই। তৃণমূল কর্মী, যদিও বিজেপির দিকে সেই অভিযোগ উঠছে, বিজেপি আশ্রিত গুন্ডা। ওখানে আবার আমাকে আপনি বলছি নৈহাটি অর্থাৎ পুরোটাই হচ্ছে ব্যারাকপুর বেল্ট। ব্যারাকপুর বেল্টে যেহেতু ম্যাক্সিমামটাই হচ্ছে জুট মিল এলাকা, এবং সেই জুট মিল এলাকায় আজকে নয়, সেই তরিত তোপদার সাহেবের আমল বা তার আগের থেকে, ওই যে ইনু মিত্র যখন খুব নাম করা ওখানে এসেছিল, সেই সময় থেকেই যেহেতু প্রচুর ওই বিহার থেকে ইউপির থেকে লোকে এসে ওখানে কাজ করতেন, ওই জায়গাটা হচ্ছে ক্রিমিনালদের জায়গা। কারণ ওর মধ্যেই, আমি বলছি না যে আমাদের যারা ওয়ার্কার ভাইরা তারা ক্রিমিনাল নয়, কিন্তু ওর মধ্যেই ঢুকে পড়ে ক্রিমিনাল। যেরকম দিল্লিতে আমরা বাঙালিরা হ্যারাস্ট হই, তার কারণ কি, বাঙালি বলছে, ওরা অ্যাকচুয়ালি বাংলাদেশি বলছে বাঙালি, কিন্তু আমরা ভাবি যে আমাদের বলছে। বিক্ষোভের সম্মুখীন হতে হয়েছিল, আজকেও প্রথম দিকে এরকম সমস্যা হয়েছিল। আপনাকে একটা জিনিস পরিষ্কার করে বলে দিতে চাই, নো ওয়ান ইজ অ্যাবভ ল। যারা যে বাড়িটা ইললিগাল, সেই বাড়িটা যদি আপনাকে রাখতে হয়, আপনাকে কোর্ট বা মানে হিয়ারিং অফিসারের দ্বারস্থই হতে হবে। গায়ের জোরে কোনো বাড়ি ভাঙা আটকানো যায় না। দ্বিতীয়ত হচ্ছে যে একদিন আমার হই হই হয়, কিন্তু সব সময় হই হই করা যায় না। যারা হই হই করছেন তারাও সরকারি কাজে বাধা দিচ্ছেন, সেই অভিযোগে তাদের এগেনস্টও এফআইআর হয়। করবো না, কিন্তু হয়। সুতরাং তাদেরও জানতে হবে যে নয়, আমাকে যখন সিবিআই অ্যারেস্ট করতে এলো তখন আমার পাড়ার লোকেরা বসেছিল, সিবিআই নিয়ে যেতে পারতো না, কিন্তু আমি নিজে উঠে সবাইকে সরিয়ে দিলাম। তার কারণ এটাই যে এটা কোনো সমাধান নয়, সমাধান কোর্টের মাধ্যমেই আসবে। সুতরাং এই গায়ের জোর, এগুলো সব বোকামি, এগুলো সব প্রমোটাররা পাঠিয়ে দেয়। কিছু লোক না জেনে হই হই করতে করতে আসে, কিছু লোক লাফিয়ে আসে, না জেনে আসে, যে তাদের নিজেদের যে কত রকম বিপদ হতে পারে, আননেসেসারি তাদের এগেনস্টে প্রসিডিং হতে পারে, আইনে যেতে পারে, তাকে কোর্টে দৌড়তে হবে, সেটা নিজেরা বুঝতে পারে না। কিন্তু ঠিক যে বাড়িগুলো ভাঙা হচ্ছে সেগুলো মধ্যে আবার অনেক গরিব ভাড়াটেও আছে। যেরকম সেদিন আমাকে কয়েকজন, আমি একটা ওই পাশের যে বাড়িটা হেলে পড়ে তার ওপরে গেছিলাম, তারা কাঁদছিল। তা আমি বললাম যে আমরা কিছু একটা ব্যবস্থা করব। যেরকম মুখ্যমন্ত্রী একটা স্কিম দিয়েছেন, তার নাম হচ্ছে বাংলার বাড়ি। সেটা বস্তি এলাকায়, যেখানে গরিব মানুষ থাকেন, সেই জায়গায় হয়। তাই ইললিগাল প্রমোটারকে নিজের জমিটা না দিয়ে, যেহেতু সব ভাড়াটেদের অ্যাডজাস্ট করে তারা ওপরের দুটো ইললিগাল ফ্লোর বেচবে, এইটা না করে যদি গভর্নমেন্টকে আপনারা অ্যাপ্রোচ করেন, তাহলে সেখানে বাংলার বাড়ি হলে যে জমির মালিক সেও পাবে, যে ভাড়াটেরা আছে তারাও সুস্থভাবে পাবে। বরং প্রমোটাররা যেভাবে করছে, উইদাউট ভেন্টিলেশন, কিছু না, একটা মানুষ যেন মনে হচ্ছে যে গ্যাস এর মধ্যে রয়েছে, পুরো সেলের মধ্যে রয়েছে, এরকমভাবে বাড়িগুলো করে ঢুকিয়ে দিচ্ছে। এটা অন্যায়। বরং আপনারা যারা, আপনাদের মাধ্যমে সবাইকে জানাতে চাই, যারা সত্যি সত্যি গরিব এলাকা, অনেক গরিব মানুষ আছেন, অনেক ভাড়াটে আছে, বাড়িওয়ালার ক্ষমতা নেই, বস্তি এলাকায়, ঠিকা এলাকায়, সেখানে বাড়িওয়ালারও ক্ষমতা নেই সব ভাড়াইটাকে দিয়ে সুন্দরভাবে করার। আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন, কাউন্সিলরের মাধ্যমে হোক বা বড় অফিসে, আমরা ঠিকা এখানে পাঠাবো, এবং সেখানে মুখ্যমন্ত্রী গরিব মানুষের জন্য, বস্তিবাসীর জন্য বাংলার বাড়ি প্রকল্প করেছেন। সেই বাংলার বাড়ি প্রকল্প এইসব বস্তিতে হতেই পারে। আমরা বিভিন্ন বস্তিতে অলরেডি বাংলার বাড়ি করেছি এবং করছিও। সুতরাং যদি আপনারা
টিভিতে দেখান বরং ভালো, যদি আমার সাথে যান, কিছু অনেকগুলো বাংলার বাড়ি হয়েছে একদম বস্তিগুলোর ভেতরে, সেগুলো দেখিয়ে সেই মানুষগুলোকে গাইড করেন। আমাদের একদিন গালাগালি দিলেন তাতে কী যায় আসে, কিন্তু তাতে সমাধান কিছু হবে না। সমাধান হবে যখন মানুষ কনসাস হয়ে যাবে। ব্যুরো রিপোর্ট, নির্ভীক বার্তা।